ফিফটার লাইন দেখেছেন নিশ্চয়ই। খাবারের পাশে কিংবা দেয়াল জুড়ে ফিফডা যখন খাবার খুঁজে পায় তখন শরীর থেকে এক ধরনের গন্ধ ছাড়ে, যাকে বলে ফেরোমন। এই গন্ধের ফাঁদ ধরে অন্য ফিফডারা খাবারের কাছে যায়। ফিফডাদের খাবার খুঁজতে ও সংগ্রহ করতে এই সিস্টেমটা খুব কাজ দেয়। কিন্তু মাঝে মাঝে একটা অদ্ভুত ঘটনা ঘটে, বিশেষ করে সৈনিক ফিফডাদের ক্ষেত্রে। কোনো কারণে একটা ফিফটা যদি তার পেছনের ফিফটার গন্ধ পায়, তখন পুরো সারিটা গোল হয়ে যায়। ফিফডারা গোল হয়ে ঘুরতে থাকে। একটি ফিফডা আরেকটাকে অনুসরণ করে, সেই ফিফডা অনুসরণ করে তার পরেরটাকে। এইভাবে তারা একই বৃত্তে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে অনেক সময় মরে যায়। ফিফডার এই গোল চক্করকে বলে অ্যান্ট মিল, ডেথ স্পাইরাল বা সার্কেল অফ ডেথ, মৃত্যু চক্র। যে প্রতিক্রিয়ার মাধ্যমে সৈনিক ফিফডাগুলো খাবারের সন্ধান পায়, সেই প্রক্রিয়ায় অনেক সময় মৃত্যু ডেকে আনে। ব্যাপারটা বিচিত্র। এই কম আর এই জমিনের সাম্প্রতিক ইতিহাসের সাথে ফিফডার এই সার্কেল অফ ডেথের একটা অদ্ভুত মিল আছে। এই জমিনের মানুষ বারবার জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে, প্রতিরোধ গড়ে তুলেছে। আমরা বারবার রক্ত দিয়েছি, কোরবানি করেছি। আমরা ব্রিটিশ আমলে ফিরিঙ্গিদের বিরুদ্ধে লড়েছি, যার দৃষ্টান্ত আমরা দেখি ফকির মজনু শাহ থেকে হাজী শরিয়াতুল্লাহ তিতুমির থেকে শুরু করে দুদু মিয়া, উলামা, পীর মাশায়েখ গণের প্রতিরোধে রাহিমাহুল্লাহ। তারপর ৪৭, ৬৯, ৭১, ৯০-এ আমরা আন্দোলন করেছি বারবার। কিন্তু কিন্তু মানুষের চাওয়া পূরণ হয়নি। প্রতিবারই অল্প অল্প পরিবর্তন এসেছে, কিন্তু কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেনি এই কওম। আমরা একই চক্রের মধ্যে ঘুরপাক খাচ্ছি। আমরা আবার রক্ত দিয়েছি ২০২৪-এ, কিন্তু বাস্তবতা হলো ২৪-এর পরেও আমরা সেই বৃত্তের বাইরে আসতে পারিনি। সমাজ ও রাজনীতির যে ময়লা আবর্জনাগুলো জুলাইয়ের প্রকম্পনে সরে গিয়েছিল, তার অনেক কিছুই আবার পুরনো রূপে ফিরে আসবে। ৪৭, ৬৯, ৭১ আর ৯০ এর সংগ্রামের পর যে ব্যর্থতা এই জমিনকে গ্রাস করেছিল, আবারও তার পুনরাবৃত্তি হচ্ছে। যখন অন্যায় অত্যাচার জমিনে ছড়িয়ে পড়ে, যখন মঞ্জিলে মাকসুদ দেখা যায় না, যখন মানুষ হতাশ হয়ে পড়ে, যখন ইসলামের শাআইর বুলণ্ঠিত হয় এবং সবখানে কুফর মাথাছাড়া দিয়ে উঠে, তখন করণীয় কি? তখন আল্লাহর হুকুম কি? আজ থেকে ৩০০ বছর আগে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন এই উপমহাদেশের অনন্য মহিরূপ ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহরবি রাহিমাহুল্লাহ। তিনি বলেছিলেন, এমন অবস্থায় সমাধান হলো ফুক্কাকুল্লা নিজাম, ভেঙে দাও বিদ্যমান সকল ব্যবস্থা। ফুক্কাকুল্লা নিজাম অর্থ যে সমাজনীতি, শাসননীতি ও অর্থনীতি আমরা আঁকড়ে ধরে আছি, একে একে সংশোধন করা সম্ভব না। সংস্কারেরও কোনো সুযোগ নেই। মুক্তি চাইলে একে ভেঙে দাঁড় করাতে হবে নতুন কাঠামো। আর সেই নকশাতেই হবে নয়া যুগের জীবনধারার নির্মাণ। এই পরিবর্তন কিভাবে আসবে তাও তিনি বলেছেন। প্রয়োজন প্রথমে দাওয়াতের মাধ্যমে ব্যক্তির পরিবর্তন ও সমাজের পরিবর্তন, আর তারপর আসবে ব্যবস্থার পরিবর্তন, যে পরিবর্তন আমাদের এই দুষ্ট চক্র থেকে মুক্ত করবে। কিন্তু আমরা দুটো ভুল করছি। আমরা আন্দোলন করছি, কুরবানি করছি, রক্ত দিচ্ছি, কিন্তু সঠিক আদর্শকে সামনে রাখছি না। সঠিক ব্যবস্থা তথা নিজামের জন্য আমরা কাজ করছি না। আমরা তাৎক্ষণিক উপশমের দিকে নজর দিচ্ছি, রোগ নিরাময়ের দিকে নজর দিচ্ছি না। দ্বিতীয় ভুল হলো আমরা ব্যক্তি আর সমাজের পরিবর্তনের দিকে মনোযোগ দিচ্ছি না। এই পরিবর্তনকে বাদ দিয়েই আমরা রাজনীতি এবং শাসনের পরিবর্তন চাচ্ছি, যা আসলে সম্ভব না। ফিফডার মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে চাইলে আমাদের ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসের বলা বৈপ্লবিক রূপান্তরের ফিকিরকে আঁকড়ে ধরতে হবে।
সাহাবী রিবঈ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু এর মতো আমাদেরকেও বলতে হবে, আমরা এমন সমাজ চাই যেখানে মাখলুকের গোলামি থেকে বের হয়ে মানুষ এক আল্লাহর প্রতি আত্মসমর্পণ করবে। দুনিয়ার সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে মানুষ দুনিয়া ও আখিরাতের প্রশস্ততার দিকে ধাবিত হবে। নানা ধর্ম বা মতবাদ, তথ্যমন্ত্রের গোলকধাঁধাঁ আর অন্যায় অবিচার থেকে বের হয়ে মানুষ ইসলামের আদলের দিকে ফিরে আসবে। যদি আমরা এই দায়িত্ব কাঁধে নিতে পারি, ইনশাআল্লাহ, তাহলে এই কাঙ্ক্ষিত পরিবর্তন আসতে পারে, মৃত্যু চক্র বন্ধ হতে পারে। আর যদি আমরা তা না করি, তাহলে সৈনিক ফিফডার ডেথ স্পাইরালই হয়তো আমাদের নিয়তি হবে। মাশাআল্লাহ, কত সুন্দর লিখছেন। লেখাগুলো আমার খুবই প্রিয় একজন মানুষ, প্রিয় লেখক আসিফ আদনান ভাইয়ের ফেসবুক পোস্ট থেকে নেয়া। সবাইকে এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ। আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে হয়তো আগামী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।